আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার। এই বাইকটি খোলা হয়েছে, আর খোলার কারণ হচ্ছে বাইক থেকে তেল পড়তেছিল। কোথায় থেকে তেল পড়তেছিল এটা আমরা ফাইন্ড আউট করতে পারতেছিলাম না, এবং রাইডার সাহেব যিনি ছিলেন উনি বলতেছিলেন যে গতকাল আমি এটা সার্ভিস করিয়েছি এবং তেল পড়তেছিল এবং লিকেজ ঠিক করেছি, এবং যার কাছে ঠিক করেছি তারা বলেছেন কোনো লিকেজ নেই। আমি তখন বললাম যে যেহেতু লিকেজ নেই, তেল পড়তেছে কোথায়, এই জন্য আমাদেরকে আগে খুলতে হবে। খোলার পরে আমরা বলতে পারবো এই বাইকের কি প্রবলেম রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনজেক্টরের লাইন যেটা রয়েছে সেখানেও তেলে ভরে আছে, প্রত্যেকটা লাইনে এরকম তেলে ভরা। ট্যাঙ্কির নিচে যতগুলো তার রয়েছে এবং নাট বল্টু রয়েছে সব জায়গায় তেল দেখা যাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরে আমরা বললাম যে দেখি কি করা যায়। পরে টাঙ্কিটা খুললাম, টাঙ্কি খোলার পর ওনাকে দেখালাম, দেখেন টাঙ্কিতে মোটামুটি লিকেজ নেই, আর নিচ দিয়ে তেল আছে, অবশ্যই কোথাও লিকেজ রয়েছে। এরপর আমরা টাঙ্কি ধরলাম, টাঙ্কি ধরার পরে দেখলাম এখানে কোথাও লিকেজ নেই, কোনো জায়গায় কোনো ফুটা বা ছিদ্র নেই। আমরা ওনাকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছিলাম যে দেখেন এই যে ফুয়েল পাম্প যেটা রয়েছে, পাম্পের নিচে যে নাটগুলো থাকে সেই নাটগুলো দিয়ে লিকেজ হচ্ছিল। নাটের যে প্যাচগুলো আছে সেই প্যাচগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে এই আগে যিনি কাজ করেছেন এখানে মাটি আঠা লাগিয়েছেন বা 5 মিনিট আঠা লাগিয়েছেন যাতে লিকেজ না হয়, সেই জায়গা দিয়েই এখন লিকেজ হচ্ছে। এখন আমরা মাটি আঠা লাগালেও কাজ হবে না, আমরা বলছি ফুয়েল পাম্পটা আপনি যে কোনো জায়গায় রিপেয়ারও করতে পারেন বা চেঞ্জও করতে পারেন। এই পর্যন্তই।